ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে একটি মধুর সম্পর্ক বিদ্যমান। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে ভৌগোলিক অবস্থান, ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি শক্তিশালী যোগাযোগ রয়েছে। তবে সম্প্রতি ভারতের কৃষি খাতে কিছু জটিল পরিস্থিতি এবং বাংলাদেশ থেকে পেঁয়াজ ও আলুর মতো কৃষি পণ্য আমদানিতে ভাটা পড়ায় সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। কৃষকরা পাচ্ছে না 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। এর প্রভাব দুই দেশের অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কের উপর গভীরভাবে ছাপ ফেলছে। ভারতের কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষুব্ধ। 2020 সালে মোদী সরকারের প্রণীত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা দিল্লিতে আন্দোলন শুরু করেন। প্রায় 1 বছর ব্যাপী এই আন্দোলনে বহু কৃষক নিহত হন। নভেম্বর 2021-এ সরকার এই আইনগুলো বাতিলের ঘোষণা দেয়। তবে কৃষকরা তাদের অন্যান্য দাবি পূরণের জন্য আন্দোলন অব্যাহত রাখেন। সাম্প্রতিক সময়ে কৃষক নেতা রাকেশ ভারত জুড়ে কৃষক আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যদি সরকার আমাদের দাবি না মানে তবে আমরা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলব। এছাড়া কৃষকরা দিল্লি অভিমুখে যাত্রা করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছু ক্ষেত্রে টিয়ার গ্যাসের শেলিংও করা হয়। কৃষকের এই ক্ষোভের কারণে বিজেপি সরকারকে রাজনৈতিক অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। আসন্ন নির্বাচনের আগে কৃষকদের এই আন্দোলন বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কৃষকরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন এবং সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দাবি পূরণের চেষ্টা করছেন। বাংলাদেশে ভারতীয় পণ্য নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। যখন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভারতের পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। পেট্টাপল স্থলবন্দরের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে সমাবেশ বক্তব্য রেখেছিলেন তিনি। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এই ইস্যু নিয়ে বিতর্ক তীব্র হয়। বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এই বিষয়ে বলেন, রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ভারতের ব্যবসায়ীদেরও স্বার্থ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতের সঙ্গে 1 দশকের বেশি সময় ধরে $11 বিলিয়ন বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে। তবে সম্প্রতি বাংলাদেশের কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষত চাল, পেঁয়াজ এবং আলু ভারতের রপ্তানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষত আলুর বিষয়ে 2023 সালের আগে বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি, বরং এটি রপ্তানি করত। তবে 2023 সালের অক্টোবরে প্রথমবারের মতো সরকার আলু আমদানির সিদ্ধান্ত নেয়। তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ভারত থেকে $17 লাখ আলু বাংলাদেশে আমদানি করা হয়েছে। আলুর চাহিদা প্রায় 80 লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হয়েছে 1,06,00,000 মেট্রিক টন। কৃষি বিশেষজ্ঞরা জানান, আলু কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়, যা ব্যবসায়ীরা মজুত করে রেখে দাম বাড়িয়ে দেয়। যদি সরবরাহ স্বাভাবিক থাকে তবে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। অন্যদিকে পেঁয়াজের জন্য 2023-24 অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছিল 37 লাখ মেট্রিক টন, যেখানে উৎপাদন করা হয়েছে প্রায় 38 লক্ষ মেট্রিক টন। তবে প্রতিবেশী দেশ ভারত প্রায় $20 কোটি পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করেছে। মশলা গবেষণা কেন্দ্রের এক কর্মকর্তা জানিয়েছিলেন যে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা 27-28 লাখ টন, যা পুরোপুরি দেশীয় উৎপাদন দ্বারা পূরণ সম্ভব। এছাড়া চালের ক্ষেত্রে বাংলাদেশে ভারত থেকে আমদানি থেমে থাকেনি, যদিও আওয়ামী লীগ সরকার দাবি করত যে দেশটি খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ। 2023-24 অর্থ বছরে $1,50 লাখ চাল রপ্তানি হয়েছে ভারত থেকে বাংলাদেশে, যদিও আগের বছর এই পরিমাণ ছিল $31 কোটি। 2023 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে ভারত থেকে 2,15,000 টন চাল রপ্তানি হয়েছে। তবে অন্যান্য দেশ যেমন ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকেও চাল আমদানি করা হচ্ছে। জাতিসংঘের বাণিজ্য ডাটাবেসের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ চাল আমদানির পরিমাণ শূন্যের কাছাকাছি নেমে আসতে পারে, কারণ বোরোর ভালো উৎপাদন এবং আউশ আমনের পরবর্তী মৌসুমে চালের উৎপাদন বাড়তে পারে। কৃষি বিশেষজ্ঞরা বলেন, বিতরণ যদি মজুতদারি বন্ধ করে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা যায় তবে চালের মূল্য বৃদ্ধি বা যোগান সংকট মোকাবেলা করা সম্ভব। এখনো পর্যন্ত ভারতের রপ্তানি বন্ধ হওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাণিজ্য সম্পর্কের এই তীব্রতা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করতে হবে। খাদ্যশস্য ও পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়া, ফসলের উপযুক্ত মূল্য না পাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে উৎপাদনের হ্রাস, এসব বিষয় কৃষকের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। এ অবস্থায় পেঁয়াজ ও আলুর মতো পণ্যের উৎপাদন নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে, যা সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় বাজারে। বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ ও আলু আমদানি করে। বিশেষ করে বাংলাদেশের উৎসবকালীন সময়ে এসব পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। তবে ভারতের অভ্যন্তরীণ বাজারে পণ্যের ঘাটতি ও রপ্তানি সীমিত করার কারণে বাংলাদেশের আমদানি হ্রাস পেয়েছে। ফলস্বরূপ বাংলাদেশের বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং মজুদে ঘাটতি দেখা দিয়েছে। আবার বাংলাদেশের রপ্তানি বন্ধ করার ফলে ভারতের অনেক কৃষকদের আলু পেঁয়াজ রাস্তায় পচে পড়ে থাকছে। এর ফলে ভারতের কৃষকেরা চরম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দুই দেশের মধ্যে কৃষিজ পণ্য রপ্তানি ও আমদানি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করা প্রয়োজন। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।